বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি কোয়ালিটি রিলেটিভ, প্রোডাকশন রিলেটিভ, মেকানিক রিলেটিভ বিষয়ে আলোচনা করব, যেটা গার্মেন্টসের খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। যেমন 100% কমপ্লায়েন্স, ভালো ভালো ফ্যাক্টরির বায়ার চালিত বলতে ধরেন টার্গেট, ওয়ালমার্ট, বড় বড় বায়ার যেগুলা, এই টাইপের ফ্যাক্টরিতে নিডেলের একটা প্রসিডিউর থাকে। যে নিডেল প্রসিডিউরটা ঠিকমতো মেনটেন না হলে অটোফেল ধরা হয়। আর অটোফেল পাওয়া বলতে এটাই বোঝায় ওই ফ্যাক্টরিতে বায়াররা কাজ দিতে চায় না। তো সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে একটু ভেঙে ভেঙে বোঝাবো। ইনশাল্লাহ এইভাবে যদি মাথায় একবার ঢুকে, বিশেষ করে এটা সুপারভাইজারদের রেসপন্সিবিলিটি, এই জন্যই সুপারভাইজার অপারেটরদেরকে এটা ট্রেনিংয়ে আওতায় আনতে হয়, এবং যেন প্রত্যেকটি সুইং মেশিন অপারেটর সেই বিষয়ে জানে, অবগত থাকে, এবং নিডেল প্রসিডিউরটা বা নিডেল রিসিভিং সিস্টেমটা ভালোভাবে জানে। তো চলুন আর কথা না বাড়িয়ে এটা নিয়ে আলাপ করি। নিডেল রিসিভিং সিস্টেমটা কি? নিডেল রিসিভিং সিস্টেমটা হচ্ছে কোনো মেশিনের নিডেল যদি ভেঙে যায়, অপারেটর সুপারভাইজারকে জানাবে। এইখানে একটা বিষয়টা হচ্ছে, অনেক সময় যখন আমরা কোনো একটি অপারেটরকে ইন্টারভিউর আওতায় আনি, তখন ওরা অনেক সময় বলে যে, অপারেটরকে বলে যে সুপারভাইজারকে জানায় না, ডাইরেক্ট মেকানিক্সকে ডাকে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, কোনো মেশিনের নিডেল যদি ভেঙে যায়, অপারেটর সুপারভাইজারকে জানাবে এই জন্যই যে একটা অপারেটর প্রথমত একটি সুপারভাইজারের আন্ডারে জব করে। ওর সারাদিনের যাবতীয় কাজের সুবিধা, যে কোনো সমস্যা তা সুপারভাইজারকে জানায়। তাহলে মেশিনের ব্যাপারটায় যখন নিডেলটা ভেঙে যায়, তখন সে অবশ্যই সুপারভাইজারকে জানাবে। তারপরে সুপারভাইজার সাথে সাথে মেকানিককে জানাবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি এলএনটিতে যাই, সুপারভাইজার কেন মেকানিককে সাথে সাথে জানাবে? কারণ একটি সুপারভাইজার অপারেটরের দায়িত্ব গ্রহণ করে, কিন্তু একটি সুপারভাইজার কিন্তু মেশিন মেকানিক্স করে না। মেকানিক্যাল কাজ যত আছে সেটার জন্য মেকানিক্স রেসপন্সিবিলিটি। সেজন্য সুপারভাইজার মেকানিক্সকে জানায়। মেকানিক মেশিন থেকে নিডেলটা খুলে দিবে। এখন আমি কিন্তু এর আগের লাইনে বলেছি যে সুপারভাইজার মেকানিক্সকে জানাবে, কারণ এটা মেকানিক্সের কাজ। এখন দেখেন, মেকানিক্স এসে মেশিন থেকে নিডেলটা খুলে দিবে। অপারেটর নিডেল বক্স করে প্রসেস মোকআপ সহ সুপারভাইজারকে সাথে নিয়ে নিডেল ম্যানের কাছে যাবে। এইখানে জিনিস কিন্তু একটু বোঝার আছে। অপারেটর নিডেল বক্স, এখানে নিডেল একটা শার্প জিনিস। যেমনি আপনারা অনেকেই জানবেন যে নিডেল নিয়ে অনেক অনেক দুর্ঘটনা আছে। যেমন নিডেলের ভাঙা অংশ রয়ে গেলে, ওই গার্মেন্টসটা যদি ইন্সপেকশন হয়ে শিপমেন্ট হয়ে যায়, কোনো একটি বাচ্চা পরিধান করে, ওই ভাঙা নিডেল তার চোখে লাগলে তার চোখ নষ্ট হয়ে যাবে। সেই জন্য নিডেলটা খুবই সেন্সিটিভ একটা জিনিস। এটার জন্য একটা ক্যারি বক্স থাকে। এটা প্রত্যেকটা লাইনে একটা স্ট্যান্ড আকারে ক্যারি বক্স দেয়া থাকে। তো অপারেটর নিডেল বক্স করে প্রসেস মোকআপ। এই প্রসেস মোকআপটা হচ্ছে যখন একটি মেয়ে কাজ বুঝে নেয়, টেকনিশিয়ান, প্রোডাকশন ম্যানেজার বা সুইং ইনচার্জ কাজটা বোঝার পরপরই এই প্রসেস মোকআপটা অপারেটর তৈরি করে। তো ওখানে যাবতীয় যত ফর্ম ফিল আপ করার প্রয়োজন, যেমন আমি যদি উদাহরণ দেই, ওখানে সুতার টেক্সট কাউন্ট থাকে 40:2, 50:2, হটপার কি, তারপরে নিডেল সাইজ থাকে, ওই প্রসেসটার একটি মোকআপ থাকে। এই মোকআপটা সহ
সুপারভাইজারকে সাথে নিয়ে নিডেলম্যানের কাছে যায়। কারণ এবার যদি আমি নিডেলম্যানের একটা কথা বলি, এই নিডেলম্যানের কথা যদি বলি, নিডেলম্যান আসলে এই মেয়েটাকে যে নিডেলটা দিবে, ওর মুখের কথায় অথবা একটা নিডেল নিয়ে গেছে, সেই নিডেলটার সাইজের ব্যাপার আছে। সাইজ নিডেলে দেয়া আছে 16। আদৌ তো ওই প্রসেসটাতে 16 না হওয়ার কথা ছিল। সেই ক্ষেত্রে হয়তো সুপারভাইজার বা নিডেল যে নিয়ে গেছে অর্থাৎ অপারেটর, সে তো কোনো কারণে বাইরে থেকে একটা নিডেল কিনে এনে এখানে কোনো রকম অনিয়ম কাজ করতে পারে। সেই ক্ষেত্রে নিডেলম্যান এই প্রসেস মোকাবে, সকলের সাইনযুক্ত প্রসেস মোকাবে নিডেলের সাইজটা দেখবে এবং নিডেলের অরিজিনাল, ভাঙা নিডেলের অরিজিনাল সাইজটা দেখবে, দেখে তারপরে বাকি প্রসেসে যাবে। যেমন বাকি প্রসেস বলতে নিডেলম্যান স্যাম্পলের সাথে ভাঙা নিডেলের সমস্ত অংশ মিলিয়ে নেবে, মিলিয়ে এবং ফাইলে সাইন নিয়ে নিডেলটা দিবে। কথা ক্লিয়ার? এবার যদি আমি নিডেলম্যানের ইস্যুটা বলি, একটি নিডেলম্যান অবশ্যই তার সাইড থেকে সচেতনতার সাথে একটি ভালো নিডেলের সাথে ভাঙা নিডেলের অংশগুলো মিলিয়ে দেখবে। মিলিয়ে দেখার পর সে কি দিবে? একটি ভালো নিডেল দিবে ফাইলে সাইন নেওয়ার পর। এবার যদি আমি ফাইলের বিষয়টা বলি, ফাইল সাইন কেন নেবে? এটা একটা মেয়ে যে নিডেল নিয়ে গেল, একজন নিডেল সাপ্লাইয়ের তার কিছু ডকুমেন্ট থাকবে, যেমন দিন শেষে তার নিডেল কত রিসিভ করলো, কত ইস্যু করলো, এটা একটা নিয়ম। তার পাশাপাশি বায়ারদের রিকোয়ারমেন্ট থাকবে, যে মেয়েটা নিডেলটা নিয়ে গেল সেই মেয়েটার কার্ড নাম্বার, টোটাল ইনফরমেশনটা কোন ফাইলে অ্যাটাচ করা আছে, এই টাইপের। তারপরে একটি সাইন নিবে, নতুন নিডেল দিবে। এরপরে যদি আমি যাই, নতুন নিডেলটি মেকানিক দিয়ে মেশিনে লাগিয়ে কাজ শুরু হবে। আমি কিন্তু প্রথমেই বলছি, একটা সুপারভাইজারের কাজ নয় মেশিন থেকে নিডেল খোলা। তাহলে মেকানিক যদি নিডেলটা খুলে দেয়, মেকানিক্স নিশ্চয়ই নিডেলটা লাগিয়ে দিবে। ওকে, তাহলে এই পর্যন্ত নিডেল লাগিয়ে এরপরে অপারেটর সুন্দরভাবে কাজ শুরু করবে। এখন চলুন মিসিং নিডেল। মিসিং নিডেল বলতে কি বুঝি? ধরুন একটি ভালো নিডেল, এই নিডেলটা কোনো মাঝখানের কোনো অংশ পাওয়া যাচ্ছে না। তাহলে পাওয়া না গেলে কি করতে হবে? খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। এটার জন্যই অটোফেল আসে। মেকানিক দিয়ে মেশিন থেকে নিডেল খুলতে হবে, সেটা আমরা পূর্বের প্রথম দিকেই কথাটা বলেছি। এই যে এই লাইনটাতে বলেছি। প্রথমে যেটা করবে, প্যান ম্যাগনেট মেশিনের উপরে ও ভিতরে চেক করবে। প্যান ম্যাগনেটটা হচ্ছে একটি কলমের মতো ম্যাগনেট, একদম লাইক দিস কলম, মাথায় শুধু ম্যাগনেটটা থাকে। এটা আবার একটু বড় ছোট করা যায়। প্যান ম্যাগনেট দিয়ে মেশিনের উপরেও ভিতরে ভালোভাবে চেক করবে। 2 নম্বর, নিডেলের অংশ পাওয়া না গেলে ম্যাগনেট দিয়ে বড় একটি ম্যাগনেট, যার নাম হয়েছে সুপার ম্যাগনেট, টেবিল এবং মেশিনের নিচে চেক করবে। দেখুন, প্রথম বলা হয়েছে প্যান ম্যাগনেট দিয়ে মেশিনের উপরে, যেমন উপরে মেশিনের বডিতে বা টেবিলে ভালোভাবে দেখবে, ভিতরেও মেশিনটা উল্টিয়ে চেক করে দেখবে। দ্বিতীয় নম্বরে বলেছে নিডেলের অংশ যদি পাওয়া না গেলে, মানে এটা চেক করার পর ওই অংশ যদি তারপরও পাওয়া না যায়, একটি সুইপার ম্যাগনেট, একটি বড় ম্যাগনেট, এটার অ্যাকচুয়াল নাম দেওয়া হয়েছে সুইপার ম্যাগনেট, সেটা দিয়ে টেবিল এবং মেশিনের নিচে চেক করবে। 3 নম্বর, তারপরও নিডেলের অংশ পাওয়া না গেলে 2 থেকে 4 ফিট অথবা সামনে ও পিছনে 2 মেশিন, পাশের 2 মেশিন, সমস্ত গার্মেন্টসগুলো
চেক করতে হবে। তারপরে 4 নম্বর, যদি তাও পাওয়া না যায় ওই সকল মেশিনের গার্মেন্টসগুলো বালতি করে নিয়ে মেটাল ডিটেক্টর মেশিনে চেক করতে হবে। এইখানে যদি আমি একটু বুঝিয়ে দিই, ওই সব মেশিনের গার্মেন্টস বলতে 2 থেকে 4 ফিট অথবা সামনে ও পিছনের 2 মেশিন, পাশের 2 মেশিন, সামনে ও পেছনের 2 মেশিন, পাশের 2 মেশিনের সমস্ত গার্মেন্টসগুলো চেক করতে হবে। তাহলে এই যে সামনে ও পিছনের 2 মেশিনের সব এরিয়াতে নিচে সুইপার ম্যাগনেট নিয়ে ভালোভাবে চেক করতে হবে। তারপরে বলেছে ওই সব মেশিনের গার্মেন্টসগুলো বালতি করে, এখানে বালতি তো প্রত্যেকটা অপারেটরের এখানে থাকে না, সচরাচর এটা পিএম সাহেবদের টেবিলের পাশে একটি বালতি থাকে, ওই বালতি করে মেটাল ডিটেক্টর। এইখানে একটা জিনিস আপনাদের শেখার আছে যে মেটাল ডিটেক্টর বলতে আমরা ভালো করেই জানি যে লোহা শনাক্ত করা একটা মেশিন। তো ওইখানে তো আর বড় বড় লোহার টুকরা হয় না, এই যে নিডেল, ছোট ছোট টিনের কণা, তারপর লোহা জাতীয় ছোট পার্টসগুলো যদি গার্মেন্টসের থেকে থাকে সেটা দিয়েই মেশিনে চেক করতে হয়। তাহলে ওই সকল গার্মেন্টসগুলো মেটাল ডিটেক্টর মেশিনে চেক করতে হবে। এটা সচরাচর ফিনিশিং ডিপার্টমেন্টের মেশিনটা থাকে। যদি তাও পাওয়া না যায় তাহলে মেসিং নিডেল ফরম্যাটে লাগিয়ে, এই জায়গায় একটা জিনিস বুঝিয়ে দেওয়ার আছে। মেটাল ডিটেক্টর মেশিনে যখন চেক করবে তারপরেও যখন নিডেলটা পাবে না তখন মিসিং নিডেল ফরম্যাট লাগিয়ে সকলের সাইন মিসিং ফরম্যাট, এটা মূলত দিবে এই নিডেল বা মেটাল ডিটেক্টরের অপারেটর। সে কাকে দিবে? অপারেটরকে দিবে, এই অপারেটরকে দিবে। তারপরে এই অপারেটরকে দিবে, সাথে তো সুপারভাইজার আছেই। তো ফরম্যাট লাগিয়ে সকলের সাইন এবং জিএম স্যারের সাইন নিয়ে একটি নতুন নিডেল নিতে হবে। এখানে একটু বুঝিয়ে দিই, মিসিং নিডেলের ফরম্যাট এই মেটাল ডিটেক্টরের অপারেটর একটি দিবে, সেটা নিয়ে আসতে হবে এই যে নিডেল ম্যানের কাছে। নিডেল ম্যান আরও একটি কি দিবে? ফরম্যাট দিবে। তখন ওই ফরম্যাটে সকলের সাইন, যেমনি জিএম স্যারের সাইন, ইনচার্জ, ম্যানেজার, সকলের সাইন নিয়ে নিডেল ম্যানের কাছে দিবে। নিডেল ম্যান নতুন একটি নিডেল দিবে। তারপরে এই যে মেকানিক্স দিয়ে মেশিন থেকে নিডেল, এটা খুললো না, এটা লাগাইতে হবে। এই যে নতুন নিডেলটি মেকানিক্স দিয়ে মেশিনে লাগিয়ে কাজ শুরু করতে হবে। আমি যেভাবে বুঝিয়েছি যদি আপনারা মনোযোগ দিয়ে শুনুন অথবা এইভাবে কাজ করেন, ইনশাল্লাহ নিডেল প্রসিডিউরটা নিয়ে আপনারা কখনো সমস্যায় পড়বেন না। ইনশাল্লাহ পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো।